তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ক্লাস স্টার্ট করে দিলাম। মাইকটা অফ করে উত্তর দাও সালামের। ঠিক আছে, ক্লাস স্টার্ট করে দিলাম। কেউ জয়েন হলে হবে। তো চলো, আমাদের পড়া ছিল কোথায় যেন, এইখানে না? আচ্ছা, তো একবার অফতাক সংজ্ঞাটা বলো। আচ্ছা, যাকে ধরবো সে বলবে। আচ্ছা, জাহিদুর বলো। আম, আলিফ হামজা কখন হয়? আলিফ হামজা হ্যাঁ, কে পারবে? বলো আসিম, বলো। যখন আরবি ভাষায় হরকত থাকে। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু সংজ্ঞাটা এভাবে বলতে হতো: আলিফ সর্বদা খালি হয়, যখন হারকাত যুক্ত হয় তখন হামজা হয়ে যায়। ঠিক আছে, ঠিকই বুঝতে পেরেছো তুমি, তোমার মতো করে বুঝে বলেছো। খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবারে সাগর বলো, হারকাত কাকে বলে? জাবার ও জের জেরো পেশ জাবার ও জের জেরো পে বলো বলো, একটু ধীরে স্থির হয়ে বলো। জাবার, জের, জাবার জের ও পেশ কে? কে হারাকাত বলে। হ্যাঁ, জাবার জের ও পেশ যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া যাবে না। ওটা কি বই দেখে দেখে বলছো নাকি ছবি করে নিয়ে? জি না জি না, হ্যাঁ, আমি তো বুঝতে দিলাম না সেটা। আচ্ছা, হারকাত কাকে বলে? হারকাত, আমি তো ধরলাম হারকাত। এবার হারকাত কাকে বলে জাহিদুর বলো। বললাম স্যার, জা- আলিফ জাহিদুর, জাহিদুর। আমার জানা নেই। এই, ভিডিও দেখো নাই? কি কোর্স? অসীম বলো। জাবার জের পেশকে একসঙ্গে হারাকাত বলে, আর শুধু জাবার বা জের বা পেশ আলাদা মুনাফা নিয়ে ওদেরকে হারাকাত বলে। ইয়েস, রাইট, খুব সুন্দর হয়েছে একবারে, ব্যাখ্যা সহ বিশ্লেষণ সহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে শুধু জাবারকে হারকাত, শুধু জেরকে হারকাত, শুধু পেশকে হারকাত। আর যদি একসঙ্গে বলি, জাবার, জের ও পেশকে হারাকাত বলে। ঠিক আছে, আচ্ছা। তাহলে এবারে, আচ্ছা বলো তো, কে পড়া দিবে বলো, দেখি কে পড়া দিতে। বাহ, জাহিদুর চলো। জাহিদুর শুরু করো। এই লাইন, উপরের লাইন শুরু করো, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, হ্যাঁ, উপরের লাইন শুরু করো। دال جبتة راجب الراء دارا سين جبستا داراستا حمزة جبأة خا جبخا دخا زر جبزة دخازة দা কি করে এলো? থেকে দা এলো দেখাও তো দেখি একবার। زال جبزة ওহ, এইটা কি পড়েছে? এটা দাল আছে? حمزة جبأة হ্যাঁ। না, হামজা জাবার, শোনো, হামজা জাবার আ, খ জাবার খ, আখ, আখ, দাখ নয়, দাখ নয়, আখ। হ্যাঁ, হামজা জাবার তো আ বললা না, আ বললা, তারপরে কি বলছো? খ, তাহলে আ খ। হ্যাঁ, زال جبزة বাতাস বেরিয়ে যাচ্ছে, বাতাস বেরিয়ে যাবে না এই অক্ষরটি, বাতাস বের হবে না। এই যে জাল, زال জাল, জাবার, দা, দা, আখাযা, আখাযা। حفظة দেখো এখানে প্রত্যেকটা শব্দের অর্থ আছে। আমি যদি পারি, ইনশাল্লাহ প্রত্যেকটা অক্ষরই শব্দের অর্থ বলে দিতে পারবো। দারাসা মানে পাঠ করা, পড়া। এখন যে পড়ছো কি না, একেই বলা হয় দারাসা। দারাসা মানে পাঠ করা, পড়া। আখাযা, আখাযা মানে হচ্ছে ধরা। আখাযা মানে ধরা, ওকে ধরা, কোনো জিনিসকে ধরা।
কিংবা এক কথায় ধরা, বুঝতে পেরেছো? শব্দ মানে বাক্যে ব্যবহৃত হয়ে মানে পাল্টাবে, মানে চেঞ্জ হবে। কিন্তু এখন আখাযা মানে ধরা। তারপরে বলো। ওয়াও জবর ওয়া, দাল জবর দা, ওয়াদা, আইন জবর আ, ওয়াদা, আইন জাবার আ, ওয়াদা, জবর আ, ওয়াদা, ওয়াদা। ওয়াদা, হ্যাঁ, এবার যদি ওয়াদা আ আইন দিয়ে যদি না বলে হামজা বের বের করো, তাহলে কিন্তু ওয়াদা আ হয়ে যাবে। ওয়াদা আ, ওয়াদা আ অর্থ হবে না। ওয়াদা আ, ওয়াদা, ওয়াদা, হুম, ওয়াদা আ মানে ডাকা। ওয়াদা আ মানে ডাকা। হুম, ওয়াও জবর ওয়া, দাল জবর দা, ওয়াদা, আইন জবর আ, ওয়াদা, দালে নয়, আইনে করো। আইন, আইন হা, আইন হা, মাঝ গলা থেকে উচ্চারিত হবে। ওয়াদা আ। আচ্ছা, তারপরে ওয়াদা, বলো, তারপরে বলো, এবার বুঝতে পারবে। বলো। আইন, আইন জবর আ, দা জবর বা, ওয়াদা, হুম, দাল জবর এই দা, দেখো, দেখো তোমার মিস্টেক হচ্ছে, তুমি পড়া করনি। আইন জাবার আ, বা জাবার বা। তাহলে আইন জবর আ, বা জবর বা, কি হলো? আবা, হ্যাঁ, দাল আবা, জবর দা, দাল আবাদা, জাবার দা, আবাদা। আবাদা, হুম, আরেকবার রিপিট করো। আইন জবর আ, দা জবর বা, আবা, দাল জবর দা, আবাদা, হুম, তারপরে বলো। আবাদা আইন হ্যাঁ, জবর আমি মানেটা বলে দিই। আবাদা মানে হচ্ছে গোলামি করা, দাসত্ব করা বা ইবাদত করা। আবাদা, আবাদা মানে ইবাদত করা, দাসত্ব করা, গোলামি করা। সেন্টেন্স ক্ষেত্রে শব্দের মানে পরিবর্তিত হবে। তারপর বলো। عين جبل را جبل الله عرى فا جبل فا عرفا আরফা, আরফা মানে হচ্ছে জানা। আরফা মানে জানা বা চেনা, এরকম। আমি এই বিষয়টা জানি, হ্যাঁ আমি তাকে জানি, সে এরকম লোক, এরকম এক কথায় জানা। ঠিক আছে। আচ্ছা, তারপরে বলো সাগর, মিডিল লাইনটা। كاف جبل كاف سين كاسا با جبل با كاسابا دل وداع قدر هذاك لم جل الله قال ভুল হয়ে গেল। দাল যাবে দা, খ যাবে খ, দা খ, দা খ, এইভাবে আওয়াজ হবে। দা খ, বলো। دل وداع قدر هذاك قال لم جل الله قال হ্যাঁ, দা খ লা, লাই, লাই, ভুল ভুল হবে। দা খ লা, دخل লা, লা। لا دخل দা খ লা, লা হয়ে যাচ্ছে। লা বলো, লয়ে আকারে লা। দা খ লা, دخل দা খ খ, দা খ লা, قال বলো। دخل আচ্ছা আচ্ছা, তারপরে বলো, তারপরে বলো। আচ্ছা, এই দুটো মানে বলে দিই। কাসাবা মানে নির্বংশ, দাখালা মানে হচ্ছে প্রবেশ। সেই সূরা লাহাবে আছে না, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। হ্যাঁ, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। হ্যাঁ, তার তার মাল ধন কিছুই কাজে লাগেনি এবং সে নির্বংশ। লেজ কাটা, লেজ কাটা, নির্বংশ। দাখালা মানে প্রবেশ করা, দাখালা মানে প্রবেশ করা। দাখালতু ফিল মসজিদ, আমি মসজিদে প্রবেশ করলাম। দাখালা মানে প্রবেশ করা। তারপরে বলো। بعد مربع لم يولى بلى كنجر بلد গাইন হবে না, গাইন, 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 খ, غين গাইন খ, বালাগা। غين بلغ হুম, বালাগা মানে পৌঁছে যাওয়া, বালাগা মানে পৌঁছা।
ঠিক আছে, এটা বয়সে পৌঁছানো কিংবা কোথাও কোথাও পৌঁছে গেছে, হ্যাঁ, গন্তব্যে পৌঁছে গেছে, এরকম পৌঁছা, বালাগা। ঠিক আছে, তারপরে বলো। ফাতাহা মানে খোলা, ফাতাহা মানে খোলা, দরজা খোলা, বই খোলা, জামা খোলা, এভাবে খোলা। ঠিক আছে, ফাতাহা হলো। তারপরে বলো, এখানে কি হবে? ফাতাহা, হা, হা, ফাতাহা। তারপরে বলো। না, এটা কাফ হবে না, এটা কফ। মোটা করে আওয়াজ হবে। ক, ক, গরক, 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 ক, আক, ইক, উক, ক, গরক। হচ্ছে না, গরক। জাহিদুর বলো একবার। জাহিদুর, এই যে এটা, তুমি ক্লাসে উপস্থিত ছিলে না নাকি? হ্যাঁ, এইটা গো, গইন, গইন, গইন জাবার গ, র জাবার র, গর। তারপরে কি হবে? কি ব্যাপার, আওয়াজ ভেঙে ভেঙে আসছে কেন? তুমি নেটওয়ার্কের জায়গায় যাও। হ্যাঁ, এবার আওয়াজ আসছে, বলো। হ্যাঁ, গর, ক, হ্যাঁ, ক, এই আওয়াজ হবে, দেখো। সাগর বলো। আবার গাইন গাইন কেন করছো জি? গাইন একবারও বলিনি। গাইন, গাইন, গাইন জাবার গ, র জাবার র, গর, কফ জাবার ক, গরক। হ্যাঁ, তারপরে বলো। আচ্ছা, গরকা মানে বলে দিই। গরকা মানে হচ্ছে ডুবা। ডুবা মানে পানিতে ডুব খাই না, পানিতে ডুবে না, ওই ওকে বলা হয় গরকা। ঠিক আছে, তারপরে বলো। হুম, আচ্ছা, তারপরে বলো ওয়াহাবা। ওয়াহাবা, বলছি, তারপরে বলো। হুম, ذهب، ذال، ذال زبر ذا، ذها، ذهب، ح، حالي، ها، ها، ذهب। হুম, আচ্ছা থাক। অসীম বলো। অসীম, এই তিনটা বলো। ওয়াউ জাবার ওয়া। হ্যাঁ, একসঙ্গে হয়ে গেল বানানটা, একসঙ্গে বানান করা যাবে না, একসঙ্গে বানান করলে ওরা শুদ্ধ হবে না। ওয়াউ জাবার ওয়া, জিম জাবার জা, ওয়াজা, ওয়াজা, জা হবে না, ওয়াজা, ওয়াজা, দাল জাবার দা, ওয়াজাদা। হুম, এই দুটো বলো, এই দুটো বলো। না, সাজা, জাসা কি করে হয়? সাজা, সিন যাবার সা প্রথমে বলেছো, সা থেকে গেল, জিম যাবার যা, তাহলে কি হলো? সা আর যা যুক্ত কি হলো? সাজা। দাল জাবার দা। হ্যাঁ, 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 ঠিক। আহা, হ্যাঁ। আচ্ছা, আহাদা মানে হচ্ছে আহ, চুক্তি করা। হুম,
আহাদা মানে ইচ্ছা করা, এরকম হয়। আর সাজাদা মানে সিজদা করা। হুম। আর ওয়াজাদা মানে পাওয়া। ওয়াজাদা মানে কোনো কিছু পাওয়া, খোঁজা, খুঁজতে খুঁজতে পাওয়া গেল, ওয়াজাদা। ওয়াজাদতু আমি পেয়ে গেছি। তারপরে যাহাবা মানে হচ্ছে যাওয়া। যাহাবতু ফিল মসজিদ আমি মসজিদে গেছিলাম। যাহাবতু আমি গিয়েছিলাম। যাবো যাবো। যাহাবতু মানে আমি যাবো। যাহাবা মানে যাওয়া। ওয়াহাবা ওয়াহাবা মানেটা আমি এখন বলতে পারছি না, কারণ দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, সবগুলোর অর্থে বলে দিয়েছি একটা বাদে। আচ্ছা, এবারে আর কে পড়বে বলো? বলো তো কে পড়বে আর? মাশাআল্লাহ, এভাবে তোমরা খুব তাড়াতাড়ি শিখে ফেলতে পারবে ইনশাআল্লাহ। পারছো, কিন্তু তোমাদের একটু সময় দিতে হবে, তোমার মানে একটু পড়তে হবে। পড়ছো না তোমরা, বুঝতে পারছি। সাগর আজকে খুব পারফর্মে ছিল এবারে। বললে? সাগর আজকে খুব পারফর্মে ছিল পড়া দেওয়ার জন্য এবারে রেডি। কিন্তু অক্ষরগুলা ঠিকভাবে উচ্চারণ করো সাগর, হ্যাঁ। তোমার ভুল ধরিয়ে দিয়েছি ক জায়গাতে। গাইনকে গাইন গাইন করছো, গাইনকে গাইন গাইন করছো, এটা ঠিক করো, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি এই ভিডিওটা দিয়ে দিবো, তুমি শুনবা। গাইন বলেছো কি গাইন বলেছো শুনতে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর বলবে কেউ? রোহিত, আলামিন, কেউ বলবে পড়া? বাড়ি এসে বলবে, তাই তো? ঠিক আছে। আচ্ছা, রোহিত বলবে পড়া, এটা যেটা ছিল পড়া সেটা বলবে। তো ভয় করছো কেন? আরে সাহস করে চলে এসো, ভুল হবে, আমি তো আছি ইনশাল্লাহ। পড়া তো পড়তে গেলে ভুল হবেই। শিখছো, শিখতে গিয়ে ভুল হবেই। আর ভুল হওয়া মানেই আহ, সঠিক শিখতে পারবা। ভুল করেই বলো। স্টার্ট করো দেখি, প্রথম লাইন। না, এখানে এখানে শিন হয়ে গেল। সিন জাবার সা, দারসা। বলো। বলো। র জাবার রহ আছে, র জাবার র। যেভাবে র বলো বাংলাতে র বলো। রহ বলো কি অক্ষরটাকে? রহ বলো কি অক্ষরটাকে? না শুধু র বলো? হ্যাঁ, তাহলে রহ, র জাবার রহ কেন বলছো? তাহলে র হ রহ, এরকম তো হবে না, ভুল হচ্ছে তো। যেমনি করে লাগাবে তখন হ হয়ে যাবে। দাল জাবার দাহ, র জাবার রহ, তাহলে দয়াকার হ দাহ, আর র হ রহ, ভুল হয়ে যাবে। দাল জাবার দা, দয়াকার দা। র জাবার র মানে র, দার। সিন জাবার সা, দারসা মানে, এখানে দারাসা লিখেছে, এটা ভুল লিখেছে, দারাসা হবে। এখানে বানানে টাইপিং মিস্টেক হয়েছে। হুম। ওটা বাংলা দেখতে যেও না, বাংলাটা এখানে এখানে দেখো, আমি যেভাবে পড়িয়েছি সেভাবে পড়ো, ঠিক আছে। দারাসা, এভাবে বানান শুনলাম, কিন্তু এভাবে পড়া আগাতে আগাতে একটা সময়তে রিডিং দিতে হবে। দারাসা, আখাযা, ওয়াদা, আবাদা, আরাফা, কাসাবা, দাখালা, বালাগা, ফাতাহা, গারাকা, ওয়াহাবা, যাহাবা, ওয়াজাদা, সাজাদা, আহাদা। এভাবে যখন বলতে পারবে তখন রিডিং পড়তে পারবে। আর এই রিডিং পড়া শেখার জন্য বেশি বেশি করে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। বেশি বেশি প্র্যাকটিস না করলে পড়া পারবে না। রমজান মাস চলে এসছে, অতএব এখন আর গাফলেতে চলবে না। এখন বেশি বেশি করে কি করতে হবে? কি করতে হবে? পড়া করতে হবে। হ্যাঁ, এই পড়ার ওপরই বেশিক্ষণ থাকতে হবে। হ্যাঁ, তো রোহিত, তুমি তাহলে পড়া বলো। বা, মিম,
একসঙ্গে বলো, বা মিম একসঙ্গে বলো। বা মিম হ্যাঁ, তা মিম তার ফোঁটা কোথায় থাকে বলো তো? ইয়া মিম আচ্ছা, তারপরে? নুন মিম নুন মিম, একসঙ্গে বলো। নুন মিম থেমে যাচ্ছ যে। নুন মিম, এক এক টানে চলে যাবে। তামিম, এভাবে। তা মিম হ্যাঁ, তা মিম ঠিক। বা ইয়া 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 নুন ইয়া তা ইয়া সা ইয়া নুন বা লাম ইয়া তা লাম সা সা লাম এই, আমার দিকে দেখো। সালাম। সা সা সালাম হুম। নুন বা নুন তা নুন ইয়া তা নুন সা সা নুন নুন। সা সা জিহ্বার, নুন জিহ্বার আগা, সামনের উপরের দাঁতের আগা। নুন, বলো। সা 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 নুন হ্যাঁ, বলো। নুন ইয়া নুন তা নুন লাম বা ইয়া লাম হুম, জিম হা ক হুম। হা সা হাফা, হা সা একসঙ্গে। হাফা, হা সা হা, হাফা। হা সা হুম। খ বা জিম তা তা হা তা একসঙ্গে বলো, একসঙ্গে বলো। তা হা তা হুম। ইয়া জিম বা তারপরে বলো। খ খ খ হা বা صاد حابا হুম। دادين জিমের ফোঁটা, জিমের ফোঁটা কোথায় থাকে? জিমের ফোঁটা কোথায় থাকে? বলো। তারপরে? জিম, নুন, তা। হুম, তারপরে? হুম।
ঠিক আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর পড়া হয়েছে। এর পরের পাতাটা করবা, ঠিক আছে? হুম, যতদূর পারবা করবা। হ্যাঁ, এর পরের পাতাটা করবা। নাই পরের পাতা। আচ্ছা, দেখিয়ে দেবো। আচ্ছা, দেখো এখানে LEARN, লার্ন, PURE, লার্ন পিওর, QURAN, লার্ন পিওর কোরআন, লার্ন পিওর কোরআন দিয়ে আসছে, এই যে চলে এসছে এটা। এই পার্ট 1, এই যে একটা লোগো এসছে, এইটার উপরে ক্লিক করার পরে মেন চ্যানেলে ঢুকে পড়বে। মেন চ্যানেলে যাওয়ার পরে এখানে প্লেলিস্ট বলে একটা সব আসবে, অপশন আসবে, হোম, ভিডিওস, শর্টস, প্লেলিস্ট। প্লেলিস্টে ক্লিক করবে। প্লেলিস্টে ক্লিক করার পর দেখতে পাবে ইসলামিক শর্টস, নামাজ ও দোয়া শিখি অর্থ সহ, শুদ্ধ কোরআন শিখি গুগল মিট, আর কোরআন তিলাওয়াত, আর শুদ্ধ কোরআন শিখি সহজে। এই প্লেলিস্টে যাবে। এই প্লেলিস্টে ক্লিক করার পরে এইখান থেকে এইখান হ্যাঁ, এই শুনছো? হ্যাঁ, এইখানে এসে 8 নাম্বার পর্ব, যুক্তাক্ষর তা, হা, হা এর ব্যবহার, ঠিক আছে? এইখান থেকে পড়াটা করে নেবে, ঠিক আছে? তারপরে 9 নাম্বার পর্ব, 10 নাম্বার পর্ব, 11 নম্বর পর্ব, মানে এই পাতাটা পুরো 4টে পর্বে ভাগ করা আছে। তো এগুলা যতদূর পারবে পড়া করবে, ঠিক আছে? বুঝতে পারলা কিভাবে করলাম? প্লে লিস্ট বুঝতে পারলা? চ্যানেলে ঢোকার পরে হোম, ভিডিওস, শর্টস আর প্লেলিস্ট। এই প্লেলিস্টে গিয়ে লাস্ট প্লেলিস্ট যেটা আছে, শুদ্ধ কোরআন শিখি সহজে, একটা গুগল মিটের মাধ্যমে তোমাদের যে ক্লাস হয়ে থাকে, আজকে যে ক্লাসটা হলো, আজকে এখানে আপলোড হয়ে যাবে। আর এইখান থেকে পড়াটা করবে, ঠিক আছে?